বোর্ডের কড়া নির্দেশ অমান্য ঈশান কিশনের। আইপিএলে হয়তো খেলতে পারবেন না ঈশান। জাতীয় দলের ডিউটিতে থাকা এবং চোটে আঘাত পাওয়া ক্রিকেটারদের ছাড়া বাকিদের জন্য রঞ্জি ট্রফি খেলা বাধ্যতামূলক করেছে বোর্ড, কিন্তু ঈশান কিশন কোনোভাবেই তা মানছেন না। জানা গিয়েছে ঈশানের জন্য বোর্ড নির্দেশ দিয়েছিল তাকে রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের শেষ গ্রুপ লিগের ম্যাচ খেলতে হবে। এবার বোর্ডের নির্দেশকে আবার বুড়ো আঙুল দেখালো ঝাড়খণ্ডের উইকেট কিপার ব্যাটার। শুক্রবার শুরু হয়েছে রঞ্জি ট্রফি লিগের শেষ পর্বের খেলা, তাতে ঝাড়খণ্ড নেমেছে রাজস্থানের বিরুদ্ধে। এই ম্যাচ খেলছেন না ঈশান। বোর্ডের নির্দেশের পরেও কেন রঞ্জি খেলায় অনীহা ঈশান কিশনের, এই প্রশ্ন দিন শেষে জোরালো হচ্ছে। ঈশান কি নিজেকে শুধু আইপিএল এর জন্যই তৈরি করছেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু বোর্ড এবার থেকে আইপিএল খেলার জন্য রঞ্জি ট্রফির কিছু ম্যাচ খেলা বাধ্যতামূলক করতে পারে বলেই শোনা গিয়েছে। সেক্ষেত্রে বোর্ডের নির্দেশ অমান্য করার কি কারণ আইপিএল এর খেলতে পারবেন না? এর আগে বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিল, বোর্ডের শীর্ষ কর্তারা এটা ভালো মতোই জানেন অনেক ক্রিকেটার লাল বলে ক্রিকেট খেলতে চান না। জাতীয় দলে না থাকলে কেউ কেউ সৈয়দ মুস্তাফ আলী টি20ও খেলেন না। লাল বলে টুর্নামেন্টের সময় তাদের তো খুঁজেই পাওয়া যায় না। তাদের বাগে আনতেই এবার থেকে অন্তত 3 থেকে 4টি রঞ্জি খেলা বাধ্যতামূলক করতে পারে বোর্ড। ঈশান কিশনের অনুপস্থিতিতে ঝাড়খণ্ডের হয়ে উইকেট কিপিং করছেন কুমার কুসাগ্রা। ভারতীয় তারকা ক্রিকেটার ঈশান কিশনের পাশাপাশি দীপক চাহার ও শ্রেয়াস আইয়ারকেও তাদের রাজ্যের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে বলা হয়েছিল। ঝাড়খণ্ডের ঈশান কিশন ছাড়াও দীপক চাহাল এবং শ্রেয়াস আইয়ার রঞ্জি ট্রফির শেষ রাউন্ডের ম্যাচ খেলছেন না। অবশ্য শোনা গিয়েছিল শ্রেয়াস আইয়ার পিঠ ও কুচকিতে চোট পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।